মাননীয় স্পিকার, ২০ বছর ৪ মাস পরে সময় পেলাম। ২০ বছর ৪ মাস পরে আজকে বক্তব্য রাখছি এই সংসদে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই যে আবার মহান সংসদে আসতে পেরেছি আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। আমি ধন্যবাদ জানাই আপনাকে এই জন্য যে আপনি কামালপুরে যুদ্ধ করেছেন, আমাদের সম্মুখ যুদ্ধ জেনারেল জিয়ার আন্ডারে থেকে এই কামালপুর, রৌমারী, রাজীবপুর এই সমস্ত এলাকায় আপনি সম্মুখ যুদ্ধ করেছেন এবং সেখানে আপনি আমার এলাকায় 2 বার গিয়েছেন, কামালপুরেও গিয়েছেন। কামালপুরে গিয়ে যে আপনাদের নামগুলি লিপিবদ্ধ করা ছিল সেই নামগুলিকেও মুছে ফেলে দেওয়া হয়েছিল এই ফ্যাসিস্ট সরকারের আমলে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা মোরাল ছিল, সেই মোরালটাকেও ভেঙে সেখানে জিয়াউর রহমান শেখ মুজিবের মোরাল দেওয়া হয়েছিল। এত ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে আমরা একটা এই সদ্য প্রাপ্ত একটা গণতান্ত্রিক সরকার, এই সরকার কিভাবে চলবে এটা নিয়ে আমরা যদি এই বাকবিতণ্ডা এর মধ্যে থাকি কেমনে হবে? মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই যে আমাকে এখানে আসতে দেওয়া এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমাকে ঠাঁই দিয়েছেন তার মন্ত্রিসভায় এবং তিনি কিছু কাজ করতে দিয়েছেন, সেই কাজগুলি যাতে আমরা করতে পারি সেই কাজগুলি সম্বন্ধে 2-1টি কথা আমি বলবো। মাননীয় স্পিকার, আমি বলতে চাই মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আত্মার মাগফিরাত কামনা করে তারপরে আমি বক্তব্যটা শুরু করতে চাই। আমি আজকের যে রাষ্ট্রপতি ভাষণের সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর যে কিছু কথা সেগুলি বলতে চাই, এই জন্য তাকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে তিনি তার ভাষণে ফ্যাসিবাদ অবসান, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা জবাবদিহিমূলক জনবান্ধব সরকার গঠনের জন্য তিনি আশা ব্যক্ত করেছেন, যা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার গঠন হবে এবং সে সরকারটি সর্বস্তরে সর্বক্ষেত্রেই ভালো ফলাফল করবেন সেই আশা তিনি ব্যক্ত করেছেন। সেই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সেই বক্তব্যকে, যিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই সঙ্গেও যে আমাদের যে বিরোধী দলের নেতা তাকেও আমি ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে তিনি আমাদের যে আন্দোলনের সময়, যে আন্দোলনটা যখন হয়েছিল তখন তখন আমরা জেলে, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব সালাউদ্দিন টুকু তিনি বললেন যে জেলে থাকার সময় আমি জেলে ছিলাম, তিনি জেলে ছিলেন, যা আমাদের পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী জেলে ছিলেন, একসঙ্গে আমাদেরকে অনেককে এক জেলে পোড়া হয়েছিল, আমাদেরকে মেরে ফেলার জন্য অপু সাহেব জেলে ছিলেন। আমরা সবাই মিলে যে জেলে থাকা অবস্থায় যে ওনাদের যে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সাহেব যখন ছিলেন ওইখানে একদিন তার চোখ বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল রিমান্ডে। চোখ বেঁধে নিয়ে যাওয়ার সময় এই শহীদুদ্দিন চৌধুরী দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেছিল যে তিনি মাননীয় সংসদ সদস্য ছিলেন, তার চোখ বাঁধা হচ্ছে কেন? এইভাবে হুঙ্কার দিয়ে তাদের এই ডিবির অফিসারদেরকে কম্পিত করেছিলেন। সেই নেতা তার বিরুদ্ধেও আজকাল আপনারা এই বিরোধী দল থেকে কথা বলা শুরু করেছেন। আমি মাননীয় বিরোধী দলের নেতাকে বলতে চাই, গতকালকে আপনি বলেছেন যে প্রত্যেক বছরই জুলাই আসবে, তার মানে এই হুঙ্কারটা দিয়েছেন কি যে জুলাইয়ে আপনি 5ই আগস্টে পতন ঘটিয়েছেন, এই জুলাইয়ের আমাদেরকে ভয় দেখিয়েছেন যে এই সরকারকে আপনার প্রত্যেক মাসেই জুলাই আসবে। আমি বলতে চাই প্রত্যেক জুলাই জনাব তারেক রহমানের নেতৃত্বে যেভাবে আমরা সফলতা লাভ করেছি, প্রত্যেক জুলাই এইভাবে আমরা সফলতা লাভ করবো ইনশাল্লাহ। এরকম জুলাই অনেক চলবে। কাজেই এই জুলাই আন্দোলনের কথা আপনারা বলবেন না, শুধু আপনারা করেছেন। এই জুলাই আন্দোলনে আপনার প্রায় 1400 লোক প্রাণ দিয়েছে, সেই 1400 লোকের প্রাণের মধ্যে প্রায় 1000-এরও বেশি বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিএনপির লোক সকলে মৃত্যুবরণ করেছে। কাজেই এখানে আমাদের যে এই 17 বছরের আন্দোলন, সেই আন্দোলনকে অস্বীকার করে আপনারা যদি বলতে চান আমাদেরকে যখন তখন ফেলে দিবেন, আমি সালাউদ্দিন টুকুর মাননীয় প্রতিমন্ত্রীর কথা ধরেই বলি যে এরকম হুঙ্কার না দেওয়াই ভালো। বরঞ্চ আজকে যে বিশেষ কমিটি গঠিত হলো,
পাঁচজন করে আমাদের সংসদ নেতা এবং বিরোধী নেতার যে সমন্বয়ে সেইভাবে একটু যদি প্রত্যেকটি বিষয় নিয়ে আপনারা যদি আলোচনা করেন তাহলে এই দেশ একটি ভালো দেশে পরিণত হবে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গড়তে চান। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের জাতীয় রাজনীতিতে একটা প্রভাব ইতিমধ্যে পড়ে গেছে এই 2 মাসেই। এই 2 মাসের মধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটি ওয়াদা যে আমরা করেছিলাম, আপনারা জানেন 2/3 ভোটে আমাদেরকে সংসদে পাঠিয়েছে জনগণ, এবং জনগণ সবসময় এই 2 মাসের যে আমাদের কার্যকলাপ দেখে আমরা যেখানেই যাই, আমরা ইউনিয়নে, গ্রামে, গঞ্জে, বাজারে, উপজেলায়, জেলায়, শহরে, এমনকি এলিট ক্লাস তারাও বলে যে তোমাদের প্রধানমন্ত্রীর মধ্যে কিন্তু তোমরা চলো, যে প্রধানমন্ত্রীর যে আচরণ, প্রধানমন্ত্রীর যে ব্যবহার, প্রধানমন্ত্রী যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টগুলি যেভাবে করে যাচ্ছে, তোমরা সবাই যদি এটা করতে পারো তাহলে এই দেশটা এই আগের মতো আর ফেসিবাদী দেশে পরিণত হবে না এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে। এবং এর মধ্যেই আপনারা জানেন সবাই যে জনগণের উদ্দেশ্যেও বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে যে কয়েকটি প্রকল্প ইতিমধ্যেই হাতে নিয়েছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ভাতা, তারপরে জাতীয় অর্থনীতিতে যে একটা আপনার প্রবাহ ঘটছে এলাকায়, যে এই টাকাগুলি দেওয়া, খাল কাটা এবং খাল খনন পুনঃখনন কর্মসূচি ইত্যাদি এগুলি করা হয়েছে। এইবারই আপনি জেনে খুশি হবেন, আপনারা বিশেষ করে বিরোধী দলের নেতারা, আপনারা শুনে খুশি হবেন যে বাংলাদেশে হজ যে আমরা হাজিরা যাই, প্রত্যেকটা হাজিরা কি পরিমাণ কষ্টে করতো আপনার ওখানে সৌদি আরবে ল্যান্ড করে। একটা নুসুক কার্ড নামে একটা কার্ড আছে, যে কার্ডের মধ্যে আপনারা জানেন যে কার্ডে সমস্ত নাম দেওয়া থাকে মাননীয় স্পিকার, যে তার আইডেন্টিটি সেই নুসুক কার্ড ছাড়া তিনি বেরোতে পারেন না। সে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সৌদি আরবের গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে এই নুসুক কার্ডগুলি এবার আমরা এখানে নিয়ে এসেছি। হাজিদেরকে এখানে ইমিগ্রেশন করে নুসুক কার্ডগুলি এখানে দিয়েছি, যাতে করে হাজিরা ওখানে নেমে সরাসরি বাড়িতে চলে যেতে পারে, নুসুক কার্ডের জন্য যাতে আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা দেরি না করতে হয়। এই কাজটিও আমরা করেছি। আমাদের এই 2 মাসের কার্যকলাপ মাননীয় স্পিকার আপনি যদি দেখেন তাহলে অবশ্যই আপনি প্রশংসা করবেন যে এই 2 মাসে এই যা হয়েছে এবং এগুলো পর্যায়ক্রমে হতে থাকলে আগামী 5 বছরে যে $1 ট্রিলিয়ন 10 বছরের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি পরিণতি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে মাননীয় প্রতিমন্ত্রী, আপনার 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ করুন। দেন মাননীয় স্পিকার, আপনি আমার এলাকার আর এলাকায় গেছেন, 5 মিনিট দেন মাননীয় স্পিকার। আমাদের আপনি জানেন মাননীয় স্পিকার 3 মিনিটে শেষ করুন। আমরা ইতিমধ্যেই বোয়িং ক্রয় করার জন্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই আমাদের পর্যটন কর্পোরেশনকে ঢেলে সাজিয়ে এখানে যাতে আপনার প্রবৃত্তি, আমাদের জাতীয় প্রবৃত্তিতে আমরা 2-3% মাত্র দেওয়া হতো, এখন যাতে আমরা বেশি করে 7-8% ভর্তুকি আমরা দিতে পারি, এই জাতীয় প্রবৃত্তিতে অংশগ্রহণ করতে পারি। আমরা ইউনিফাইড কমান্ড সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটি আপনার বিমানবন্দরগুলি আমরা চালাতে চাই। এর মধ্যে ইতিমধ্যেই আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলেছেন যে তাদের এলাকায় বিমানবন্দরগুলি যেটা বন্ধ হয়ে আছে, দুর্নীতির আখড়া ছিল, সেগুলি ক্লিন করেছি আমরা ইতিমধ্যে এই 2 মাসের মধ্যে। আমাদের মন্ত্রণালয় থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে বগুড়া বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, ঠাকুরগাঁও বিমানবন্দর, ঈশ্বরদী বিমানবন্দর, শমশেরনগর স্থলবন্দর, পটুয়াখালী স্থলবন্দর সহ আরো কয়েকটি, এটা আমরা অগ্রিম ভাবে এটা আমরা খুবই শিগগিরই আমরা এটা শুরু করবো ইনশাল্লাহ। আমার মনে হয় এই একটা জিনিস যদি আমাদেরকে সময় যদি দেওয়া হয় সরকার থেকে, এমআরও, মেনটেন্যান্স, রিপেয়ারিং এবং ওভারহোলিং করার জন্য যদি বিমানগুলিকে করার জন্য একটা সুযোগ প্রদান করা হয়, এখানে বিলিয়নস অফ ডলার আর্ন করা সম্ভব মাননীয় স্পিকার। শুধুমাত্র আপনার দুর্নীতির কারণে এবং নিজের পকেট ভারী করার জন্য এই বিগত বিমান মন্ত্রীগুলি এই কাজগুলি করে নাই, সেটা সম্ভব আমাদের দ্বারা এখানে করা। এবং আমরা ইনশাল্লাহ $1 ট্রিলিয়ন
যে অর্থনীতি পৌঁছতে চায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেটাতে এই বিমান এবং পর্যটন মন্ত্রণালয় থেকে অধিকাংশ টাকা আমরা এখান থেকে দিব ইনশাল্লাহ। এই কথা আপনাকে ব্যক্ত করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে আমি শেষ করতে চাই, কারণ সময় আর দিবেন না আপনি। আমি বলতে চাই এক কথায়, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ভিশন এবং লিডারশিপের গতির সাথে তাল মিলিয়ে আমরা একটি নতুন দুর্নীতিমুক্ত সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রীর নেতৃত্বের এই গতি অব্যাহত থাকলে আগামী 5 বছরে বাংলাদেশ নতুন অর্থনৈতিক গতিতে রূপ নেবে। জনগণের আস্থা, সুশাসনের প্রতিশ্রুতি এবং উন্নয়নের ধারাবাহিকতা, এই 3 শক্তিতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী।